আমাদের এক্সারসাইজ 9-এর প্রথম ম্যাটটাতে বলা আছে 12 পিপল ইজ ড্যাশ পার্সেন্ট অফ 20 পিপল। তাহলে হচ্ছে এখানে ব্যাপারটা এরকম যে 20 পিপলের মধ্যে 12 পিপল আছে, তাহলে আউট অফ 100 কত পিপল আছে। পার্সেন্টেজ বের করাই মানে আউট অফ 100 বের করা। এই বিষয়ে যদি জানতে হয় তাহলে আমাদেরকে আগের ভিডিওটা দেখতে হবে, আমরা আগের লেকচারে এগুলো নিয়ে কথা বলেছি। আউট অফ 20 পিপল দেয়ার ইজ 12। আউট অফ 1 পিপল দেয়ার ইজ 12 বাই 20। আউট অফ 100 people there is 12 divided by 20 into 100। এটা কেটে গেলে 5। 5 into 12 হচ্ছে 60। তাহলে অ্যান্সার হচ্ছে 60%। সেকেন্ড নাম্বারটা 150% অফ 300 টাকা ইজ কত। ওকে, তো 150% কিসের উপর, এটা হচ্ছে 100 টাকার উপর। তাহলে আউট অফ 100 there is 150। তাহলে out of 1 there is 150 divided by 100। Out of 300 there is 150 divided by 100 into 300। এটা কেটে গেলে 3। 3 into 150 হচ্ছে 450। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 3 নাম্বারটা দেখবো। 56% of dash grams is 42 grams। 56% যেহেতু দেওয়া, তাহলে 56 গ্রাম from 100 গ্রাম, 1 গ্রাম from 100 divided by 56 গ্রাম, then 42 গ্রাম from 100 divided by 56 into 42। এবার যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি, 7 8 যা 56, 7 6 যা 42, 4 এটাকে কেটে দিলে 3, 4 into 100 25, 25 into 3 হচ্ছে 75। এটা হচ্ছে 3-এর অ্যান্সার, 1-এর 3। এবার আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বর কোশ্চেনটাতে বলা হয়েছে ইন আ স্কুল 30% স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট অ্যামং 80 স্টুডেন্টস অন সানডে। 2 নম্বর কোশ্চেনটাতে বলা হয়েছে ইন আ স্কুল 30% স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট অ্যামং 80 স্টুডেন্টস অন সানডে, হাউ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট অন দ্যাট ডে। আচ্ছা, 30% অ্যাবসেন্ট ছিল, 30% হচ্ছে আসেই নেই।
আউট অফ 100 স্টুডেন্ট অ্যাবসেন্ট ওয়ার 30 স্টুডেন্টস, মানে হচ্ছে 100 পিপলের মধ্যে 30 জন আসেই নেই, তারা অ্যাবসেন্ট ছিল। তাহলে আউট অফ 1 স্টুডেন্ট অ্যাবসেন্ট ওয়ার 30 ডিভাইডেড বাই 100 স্টুডেন্ট। এবার এখানে ছিল কত, 80 স্টুডেন্ট ছিল, তাহলে এবার লিখবো আউট অফ 80 স্টুডেন্ট অ্যাবসেন্ট ওয়ার 30 ডিভাইডেড বাই 100 ইন্টু 80, এখানে 10 8, 10 দিয়ে 30 কে ডিভাইড করলে 3, 3 ইন্টু 8 24 স্টুডেন্টস। এই 24 স্টুডেন্টস হচ্ছে আসে নাই, তাহলে প্রেজেন্ট কতজন ছিল? কোশ্চেন বলা হয়েছে যে প্রেজেন্ট কতজন ছিল, আমরা অ্যাবসেন্ট কতজন ছিল সেটা বের করলাম, এবার 80 থেকে 24টা মাইনাস করে দিব, তাহলে আমরা পেয়ে যাবো কতজন প্রেজেন্ট ছিল। The number of students were present that day, 80 minus 24, 56 স্টুডেন্টস। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 3 নম্বরটা দেখবো। 3 নম্বরে 3 নম্বরে বলা হয়েছে হুসেনস মান্থলি ইনকাম ইজ 2500 টাকা and he spends 1750 টাকা on food. Shamim's monthly income is 1800 টাকা and he spends 144 100 1440 টাকা on food. এবার ফার্স্ট কোশ্চেন হচ্ছে এক্সপ্রেস দ্য রেশিও অফ এক্সপেন্সেস অন দ্য ফুড টু দ্য টোটাল ইনকাম ইন পার্সেন্ট। তাহলে হোসেনের এটা হবে, ও খরচ করে যত 1750, ওর ইনকাম যত সেটা হবে নিচে ইন্টু 100। এটা দিয়ে এটাকে কেটে দিতে পারি 25, 25 দিয়ে 1750 কে ডিভাইড করা যায় কিনা দেখি। 25 1750, 425 হচ্ছে 100, থাকতেছে 75 আর এখানে 0। ওইটা আমরা ডিরেক্ট কি করে ফেলতে পারি, একটু নিলে এটা হচ্ছে 175, 725 হচ্ছে
175, আর সাথে আছে 0। এখানে একটা 0 দিলাম, দেন 0। তাহলে আমরা পাচ্ছি 70। তাহলে এখানে হচ্ছে 70%। আর সেম ভাবে শামিমস শামিমেরটা হবে, শামিম কত খরচ করে সেটা আগে উপরে লিখবো, তারপর শামিমের ইনকাম কত সেটা নিচে লিখবো, ইনটু 100, যেহেতু আমাদেরকে পার্সেন্টেজে বের করতে বলছে। এটা ডিভাইড করে আমরা, এটার সাথে এটা কেটে দিলে 18, আমরা পাচ্ছি এখানে 80%। এই হচ্ছে দুজনের রেশিও। হু স্পেন্ডস মোর পোর্শন অফ ফুড, মোর পোর্শন অন ফুড। এখন এখানে খরচ কে বেশি করে? হোসেন খাবারে খরচ করে 70%, আর শামীম খরচ করে 80%। তাহলে জিনিসটা ক্লিয়ার, 2 নম্বর অ্যান্সারটা হবে শামীম স্পেন্ডস মোর অন ফুড। এবার 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে, সাম মানি borrowed from bank with an annual interest of 15% and paid the annual interest 1680 টাকা 1 year later. How much was the principal? আগে আমরা আমাদের ফর্মুলাটা দেখি। ফর্মুলাটা আমাদের কি ছিল? অ্যানুয়াল ইন্টারেস্ট প্রিন্সিপাল টাইম রেট ডিভাইডেড বাই 100। এখন আমাদের লাগবে হচ্ছে প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপালের ফর্মুলাটা হচ্ছে, প্রিন্সিপাল 100টা ওই পাশে চলে যাবে, অ্যানুয়াল ইন্টারেস্ট ইন্টু 100 ডিভাইডেড বাই টাইম ইন্টু রেট। আচ্ছা, এখন এখানে আমাদের অ্যানুয়াল ইন্টারেস্ট কত দেওয়া? অ্যানুয়াল ইন্টারেস্টটা হচ্ছে এই যে, যে টাকাটা ব্যাক করা হচ্ছে 1680 ইন্টু 100, টাইম হচ্ছে 1 ইয়ার, রেট কত? রেট হচ্ছে 15%, তাহলে হচ্ছে 15। এবার আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে 11,200 টাকা, অর্থাৎ 11,200 টাকা। এটাই আমাদের অ্যান্সার। তার মানে এই ধরনের ম্যাথগুলো করার জন্য আমাদেরকে ফর্মুলা মাস্ট মনে রাখতে হবে। এবার 5 নম্বর ম্যাথে চলে যাচ্ছি। 5 নম্বরে বলা হয়েছে 15,000 টাকা borrowed from a bank for 5 years with annual interest of 8%. How much টাকা should pay back? মানে অ্যানুয়াল ইন্টারেস্টটা কত হবে? তাহলে এখানে এই 15,000টা হচ্ছে প্রিন্সিপাল, 8টা হচ্ছে রেট, 5 ইয়ার হচ্ছে টাইম, বের করতে হবে অ্যানুয়াল ইন্টারেস্ট। অ্যানুয়াল ইন্টারেস্ট ইকুয়াল প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট ডিভাইডেড বাই 100। প্রিন্সিপাল কত বললাম? 1500, টাইম 5, রেট 8 ডিভাইডেড বাই 100, 15,000 হবে। এবার এটা দিয়ে এটাকে যদি কেটে দিই, তাহলে আমাদের অ্যানুয়াল ইন্টারেস্টটা হচ্ছে
6,000 টাকা। অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে 6,000 টাকা, মানে 6,000 টাকাটা আমি এক্সট্রা দিব 15,000-এর সাথে। তাহলে যখন আমি ব্যাক করব 5 ইয়ার্স পর, তখন কত ব্যাক করব? দ্য অ্যামাউন্ট অফ মানি শুড পে ব্যাক আফটার 5 years ইজ 15,000 প্লাস 6,000, হুইচ ইজ 21,000 টাকা। সেটা কেন? কারণ 15,000টা তো আমি লোন নিচ্ছি, তারপর আমি সেই লোনের উপর ইন্টারেস্ট দিচ্ছি হচ্ছে 6,000 টাকা আফটার 5 ইয়ার্স। তাহলে আমি একসাথে যে টাকাটা নিচ্ছি আর যে টাকাটা আমি এক্সট্রা দিব সবগুলো তো একসাথেই দিব। এই জন্য 15,000 প্লাস 6,000, উইচ ইজ 21,000। পে ব্যাক করার সময় 21,000 দিতে হবে। এবার আমরা 6 নাম্বার ম্যাথে চলে যাবো। 6 নাম্বারে বলা হয়েছে 15,000 টাকা ওয়াজ borrowed from a bank and 98,000 টাকা was paid back 8 years later. How much annual interest rate was charged on the principal? এবার আমাদেরকে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট বের করতে হবে। ওকে, তো এখানে প্রিন্সিপাল কত, যে টাকাটা বড় করা হয়েছে? প্রিন্সিপাল ইকুয়াল 50,000 টাকা, অ্যানুয়াল ইন্টারেস্ট, অ্যানুয়াল ইন্টারেস্টটা হবে, আমি যে টাকাটা নিছি সেটা, মানে যে টাকাটা আমি নিছি সেটাও দিব, তার সাথে এক্সট্রা যে জিনিসটা দিচ্ছি। তার মানে হচ্ছে এখানে 98,000 যে দেওয়া হয়েছে, 98,000 থেকে 50,000 মাইনাস করতে হবে। অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে 98,000 মাইনাস 50,000 টাকা, অর্থাৎ 48,000 টাকা। ওকে, আমরা প্রিন্সিপাল পেলাম, অ্যানুয়াল ইন্টারেস্ট পেলাম, আর টাইম দেওয়া আছে কত? টাইম হচ্ছে 8 ইয়ার্স। তাহলে এখন আমাদের রেট বের করতে হবে। এখন আমরা মেইন ফর্মুলা কি জানি? অ্যানুয়াল ইন্টারেস্ট ইকুয়াল প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট ডিভাইডেড বাই 100। এবার আমাদের যেহেতু রেট লাগবে, তাহলে রেট ইকুয়াল অ্যানুয়াল ইন্টারেস্ট ইন্টু 100 ডিভাইডেড বাই টাইম অ্যান্ড প্রিন্সিপাল। ওকে, তাহলে আমাদের অ্যানুয়াল ইন্টারেস্ট কত ছিল? অ্যানুয়াল ইন্টারেস্ট ছিল 48,000 ইন্টু 100, টাইম হচ্ছে 8 ইয়ার্স, ইন্টু প্রিন্সিপাল ছিল 50,000। যদি এটাকে ডিভাইড করলে 6,000। এবার যদি আমরা এটা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমরা পাবো
12%, তাহলে রেট ছিল হচ্ছে 12%। এ হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 7 নম্বর ম্যাটে দেখবো। 7 নম্বরে বলা হয়েছে, ইন আ শপ অ্যান আইটেম অফ 1800 টাকা ওয়াজ সোল্ড অ্যাট ডিসকাউন্ট অফ 20%, হাউ মাচ টাকা ওয়াজ দ্য সেলিং প্রাইস? ওকে, 20% ডিসকাউন্টে সেল করা হয়েছে। তাহলে 20% ডিসকাউন্টে যদি সেল করা হয়, ইফ কস্ট প্রাইস ইজ 100 টাকা, আচ্ছা এভাবে না লিখে আমরা একটু গুছিয়ে লিখি, সেটা হচ্ছে 7, let the cost price is 100 টাকা, so in 20% discount selling price will be 100 minus 20, অর্থাৎ 80 টাকা, 20% ডিসকাউন্টে। এবার আমাদেরকে সেলিং প্রাইস বের করতে বলছে, তাহলে ইফ কস্ট প্রাইস ইজ 100 টাকা, সেলিং প্রাইস ইজ 80 টাকা, সুতরাং ইফ কস্ট প্রাইস ইজ 1 টাকা, সেলিং প্রাইস ইজ 80 ডিভাইডেড বাই 100 টাকা। ইফ কস্ট প্রাইস ইজ, কত ছিল এখানে, কস্ট প্রাইস 1800 টাকা, সেলিং প্রাইস উইল বি 80 ইন্টু 1800 ডিভাইডেড বাই 100। এটা কেটে গেলে 18 থেকে 18 ইন্টু 80 কত হয়? 18 ইন্টু 80 হচ্ছে 0, 64, 0, 0, 8, 0, 4, 14, 1440 টাকা। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তাহলে আমাদের 7 নাম্বারটা শেষ হয়ে গেল। এবার আমরা 8 নাম্বারটা করব, তার সাথে আমাদের পুরো চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে। আমাদের 8 নম্বর কোশ্চেনটাতে বলা হয়েছে, এই যে 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে, আ সেলার পারচেজ বক্সেস অফ ভেজিটেবলস ফ্রম আ ফার্মার অ্যান্ড সোল্ড দ্যাম অ্যাট আ মার্কেট অ্যাট 6300 টাকা উইথ প্রফিট অফ 40%, হাউ মাচ ওয়াজ দ্য কস্ট প্রাইস? ওকে, আগের ম্যাথের মতোই, জাস্ট একটু উল্টা কাজ করতে হবে। 8 নম্বরটাতে বলা হয়েছে 40%
সেল করে, কিন্তু সেটা কস্ট পড়ে হচ্ছে 1600, সেলিং প্রাইস ছিল হচ্ছে 300 টাকা, তাহলে কস্ট প্রাইসটা কত? তাহলে লেট দ্য কস্ট প্রাইস ইজ 100 টাকা, সো ইন 40% প্রফিট selling price will be 100 plus 40, which is 140 টাকা। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, যদি কস্ট প্রাইস 100 হয়, সেলিং প্রাইস হচ্ছে 140, তা আমাদেরকে কস্ট প্রাইসটাই বের করতে হবে। তাহলে আমরা জিনিসটা লিখবো এভাবে: ইফ সেলিং প্রাইস ইজ 140, দেন কস্ট প্রাইস ইজ 100 টাকা। আবার ইফ সেলিং প্রাইস ইজ 1, দেন কস্ট প্রাইস ইজ 100 ডিভাইডেড বাই 140। এবার ইফ সেলিং প্রাইস কত ছিল এখানে, 6300, সেলিং প্রাইস ইজ 6300 টাকা, দেন কস্ট প্রাইস উইল বি 100 ডিভাইডেড বাই 140 ইন্টু 6300। ওকে, এটাকে এবার যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো, এখানে হচ্ছে 10 14, আর এখানে 7 2 যা 14 হয়, আর 7 9 যা 63 হয়, তাহলে এখানে 9 আর 00 অর্থাৎ 900। আবার 2 দিয়ে যদি 900 কে কেটে দিই 450, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি এখানে 10 × 450, তার মানে 4500 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সেই সাথে আমাদের চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারে আমরা দুইটা ভিডিও বানিয়েছি, দুইটা ভিডিওতে আমরা পুরো অধ্যায়টা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। যদি কারো কোনো বিষয় বা কোনো ম্যাথে স্পেসিফিক সমস্যা থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো।